নমস্কার বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব কচুর শাক। তো বাড়ির পাশ থেকে কচুর শাক কেটে নিলাম, এখন সেটা টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নেব। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি নিজের মতো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন রান্না করতে চলে যাব। কে কে কচুর শাক খাও কমেন্ট করে বলবে। তো কে কেমনভাবে কচুর শাক রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে আমি কচুর শাক কটা দিয়ে দিলাম। আমার ছোটো ননদ এইভাবেই রান্না করে, দিদির কাছ থেকে দেখে আমি শিখেছি। হলুদ নুন সামান্য একটু দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে আমি মশলা করে নেব, আদা জিরা বেটে নেব আর কাঁচা লঙ্কা। আমি একটু কম ঝাল খাই, কেননা আমাদের বাড়িতে একজন অসুস্থ আছে, তার পেটের সমস্যার জন্য আমি একটু ঝাল কম খাই। তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। তো এবারে আমি গ্যাসটা ঢাকা দিয়ে মশলা করতে চলে যাব। একটু জিরা আদা বেটে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল চাপিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব আর 5 ফোড়নে দিয়েছি। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম আদা বাটা জিরা বাটা দিয়ে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নেব। তো তোমরা এইভাবে রান্না করে দেখবে, খুব স্বাদ হয়। তো এখানে আমি মুগ ডাল দিয়ে করেছি, কেননা আমার মেয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করে না, তা ওই আমাকে করতে বলেছে। মুগ ডাল ভেজে দিয়ে করলাম, কেননা হঠাৎ করে বলছিল, তাই ছোলা ঘরে ছিল না, ছোলা এনে ভিজিয়ে করতে সময় লাগবে, সেজন্য আমি দোকান থেকে মুগ ডাল নিয়ে এসেছি, মুগ ডাল ভেজে দিয়ে করেছি। তোমরা এইভাবে করে দেখবে, ভালো লাগে খেতে। আমরা প্রায় রোজই মুগ ডাল দিয়ে করি, আর নাহলে মাছের মাথা দিয়ে করি। মাছের মাথা দিয়ে করলে আমার বড় মেয়ে আবার খায় না, তো সেজন্য আমাকে মুগ ডাল দিয়েই করতে হলো। তো এইভাবে একবার করে দেখো, ভালোই লাগে। তো লাস্টে নামানোর সময় আমি একটু চিনি দিয়ে নেব। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আমার মতন কে কে খাও কমেন্ট করে জানাবে। আমার এটা প্রথম ভিডিও, তাই ভালো করে সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারিনি, যদি কোথাও ভুল টুল হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তো কখনো ভিডিও করিনি সেইভাবে পারছিও না কথা বলতে। যদি কোথাও ভুল টুল হয়ে যায় তো মাফ করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি আমাকে ফলো না করো তাহলে আমি ভিডিও করার ইন্সপিরেশন পাই না। তো এইভাবেই আমি রান্নাটা করে নিয়েছি, তোমরা এইভাবে করবে। কে কে আমার মতো রান্না, আমারটা দেখে কে কে রান্নাটা করলে আমাকে কমেন্ট করে বলবে। তো আমি একটু থালায় নামিয়ে নিলাম। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমরা এইভাবে বানিয়ে খেও।